বাড়িতে খাবেন। আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি একবার বলেছিল, স্যার আমি আপনার বড় ভক্ত, আমার বাড়িতে আপনাকে একদিন খেতে হবে। আমরা খাবো। কবে খাবো? আমি বললাম টাইম বলে দেবো, যেদিনে আমার সুযোগ হবে সেদিনে খাবো। আমাকে ফোন করলে, হুজুর কি খাবেন? আমি বললাম ভাপা ইলিশ খাবো, গোলদা চ্যাংড়া খাবো। সেসব মাছের ব্যবস্থা করেছে। কি বুঝলেন? তো সে এত ভালো, সে এটাও জানে যে মুসলমানদের জন্য কাটা মাংস চলে না। আমার জন্য সেই দিনে তার বাড়িতে সব নিরামিষ। ইয়াসিনের জন্য খেলাম, কোনো অসুবিধা নাই। পদ্ম পাতায় খেতে দিল, খেলাম, চলে এলাম। কিন্তু আমাকে যদি বলে, হুজুর বিশ্বকর্মা উপলক্ষে আমার বাড়িতে খানার আয়োজন করা হয়েছে, চলে আসবেন, আমি সরাসরি বলবো ইসলাম বিরোধী কাজ। এটা বললে কি সে তার কাছে ছোট হব না? সে মনে খারাপ পাবে না। যেমন আমি কুরবানিতে দাওয়াত দিলে তারা কষ্ট পাবে, যেহেতু কুরবানিতে আমরা গরুর মাংস খাই, ঠিক কিনা কথা বলেন? কষ্ট পাবে মনেতে, আপনার দাওয়াত দেওয়া যাবে না। ওই রকম তারও উচিত যেন আমাকে পুজোর অনুষ্ঠানে খাবার দাওয়াত না দেয়। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন কোন মাদ্রাসায়? প্রমাণ দেন যে মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। শুনেছেন? খবরে শুনেছেন আজ পর্যন্ত? না। মাদ্রাসায় যদি একটা ব্যাটারি পাই তা বলবে এখানে বোম বানাচ্ছিল, ঠিক কিনা? মাদ্রাসায় একটা টর্চ লাইট পেলে বলবে বোম বানাচ্ছে। ছেলেরা তাল নিয়ে খেলা করলে এরা আতঙ্কবাদী। বড় কষ্ট লাগে। নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে বলে সমস্ত হিন্দু ভাই খারাপ নয়, ঠিক কিনা কথা বলেন? আপনি সকলকে গালি দিতে পারবেন না, কারুর ধর্মকে গালি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। আপনি কারুর দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারুর ধর্মকে গালি দিতে পাবেন না। কিন্তু মুসলমানের প্রবলেম কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা, এটা কুফরি ভাষা। আমার কাছে, মৌলভী ইয়াসিনের কাছে, শিক্ষিতদের কাছে ঠিকই আছে, অসুবিধা নেই। এই আমাদের হিন্দু ভাইদের একটা পুজো গেল, কি নাম গেল? এটা পুজোটা কি ছিল? বিশ্বকর্মা। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আমরা এক দেশে বাস করি, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। এটা হচ্ছে দেশের সংবিধান। আম্বেদকর, বাবা আম্বেদকর যে সংবিধান লিখে গেছে তার মধ্যে আছে এই ভারতবর্ষে সবাই নিঃস্বার্থে এবং নির্ভয়ে নিজের নিজের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান ভাই ফোন করে বলছে, হুজুর আচ্ছা এই বিশ্বকর্মার প্রসাদ কি খাওয়া যাবে? আপনাদের কি মনে হয় চলবে না চলবে না? চলবে না। কেন চলবে না বলুন? হ্যাঁ, কি দেয়? গরুর পেশাবটা শর্ত হবে। আচ্ছা আপনি বললেন গরুর পেশাব দেয়, তাহলে তলার মালগুলো যেগুলো লাগে না ওগুলো চলবে, ওপরগুলো ফেলে দিয়ে? মানেটা ওইটাই দাঁড়াচ্ছে না দাঁড়ায়নি? যদি ওপরটা ফেলে দিই তাহলে তলারটা চলবে। শুনেলেন? যদি বলেন হুজুর দলিল দেন, কোরআন বলছে, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও বলে দিয়েছে কেন চলবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই আয়াত থেকে আর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা জিনিস হারাম। এই আয়াত থেকে, এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আল্লাহ কোরআনে বললেন কেন? ওই মালটা ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য হারাম হয়ে গেছে। এরপরে কোনো হিন্দু ভাই যদি দাওয়াত দেয় আপনাকে, ভাই আমার বাড়িতে খাবেন, আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি একবার বলেছিল, স্যার আমি আপনার বড় ভক্ত, আমার বাড়িতে আপনাকে একদিন খেতে হবে। আমরা খাবো। কবে খাবো? আমি বললাম টাইম বলে দেবো, যেদিনে আমার সুযোগ হবে সেদিনে খাবো। আমাকে ফোন করলে, হুজুর কি খাবেন? আমি বললাম ভাপা ইলিশ খাবো, গোলদা চ্যাংড়া খাবো। সেসব মাছের ব্যবস্থা করেছে। কি বুঝলেন? তো
সে এত ভালো, সে এটাও জানে যে মুসলমানদের জন্য কাটা মাংস চলে না। আমার জন্য সেই দিনে তার বাড়িতে সব নিরামিষ। ইয়াসিনের জন্য খেলাম, কোনো অসুবিধা নাই। পদ্ম পাতায় খেতে দিল, খেলাম, চলে এলাম। কিন্তু আমাকে যদি বলে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে আমার বাড়িতে খানার আয়োজন করা হয়েছে, চলে আসবেন, আমি সরাসরি বলবো ইসলাম বিরোধী কাজ। এটা বললে কি সে তার কাছে ছোট হব না, সে মনে খারাপ পাবে না। যেমন আমি কুরবানিতে দাওয়াত দিলে তারা কষ্ট পাবে, যেহেতু কুরবানিতে আমরা গরুর মাংস খাই, ঠিক কিনা কথা বলেন, কষ্ট পাবে মনেতে, আপনার দাওয়াত দেওয়া যাবে না। ওই রকম তারও উচিত যেন আমাকে পুজোর অনুষ্ঠানে খাবার দাওয়াত না দেয়, চলবে না। আমাদের এই সামনে দুর্গা উৎসব আছে, ঠিক ঠিক তো বলছেন। এই ডানকুনি থেকে খালি কতজন দেখবেন বউকে গাড়ি করে লিগে বলে চলো কলকাতায় পুজো দেখে আসি। কেলানি শেষ থাকবে না, তোর বউ মার খাবে, তুইও মার খাবে। এরপর তারা কি দলিল দেয়, বে হুজুররা কি জানেবে, আমাদের থেকে বেশি জানে। হ্যাঁ, এটা ঠিক কথা। কেন বলে, আমরা তো পুজো করতে গেছি, আমরা তো ঠাকুর দেখতে গেছি। এরপর শুনেলেন আপনার এই পাড়ায় ডাকাত পড়েছে রাতের বেলায়, সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি হচ্ছে। একজন পিসাব করতে উঠে দেখছে শালা এর বাড়িতে তো বড় ডাকাত পড়েছে। ও চুপচাপ বসে দেখল, সব ডাকাত ফাকাত মাল লুটে নিয়ে চলে গেল। শেষকালে পুলিশ চলে এসছে, সবাই উঠে গেছে গ্রামে। পুলিশ এসে বললে কে দেখেছো? সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকে মারবে না, মারবে না। যদি বলেন কোরআনের দলিল দে, আমার আল্লাহ কোরআনে বলেছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তোমার চোখের সামনে যদি আল্লাহ বিরোধী কাজ হয়, শিরিক হয়, কুফরি হয়, তুমি হয় হাতের দ্বারা রুখে দাও, তারা হয় জবানের দ্বারা রুকো। যদি সেটাও না পারো, সেখানটাকে, সেই জায়গাটাকে ঘৃণা করে সেখান থেকে দূরে সরে যাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে গুদা বাংলায় বুঝিয়ে দিলাম। তাহলে আপনার ঠাকুর দেখতে দেওয়া চলবে না এবং গালি দেওয়াও যাবে না। আমার 24,000 জলসা ছুটছে, 24-25,000 ফেসবুকে। একটা যদি কোনো অন্য ধর্মের মানুষ বার করে দেখিয়ে দিতে পারে যে আমি কোনো ঠাকুরকে, কোনো দেবদেবীকে গালি দিয়েছি, তো তার জুতোর মালা পরবো। আমি স্টেজে বাই মোবাইল, বাই রেকর্ডিং ক্ষমা চেয়ে নিই। একটা নিয়ে আসো, বলিনি। আমাকে মেদিনীপুরে একটা ছেলে প্রশ্ন দিয়েছিল 8-9 মাস আগে, এই গর্বে তার কাছে, কি যে হুজুর একটু শিবলিঙ্গ নিয়ে বলবেন। আমি বললাম ওই লেখাপড়া আমি করিনি, আর শিবলিঙ্গর জ্ঞান আমার নাই। তোর লিঙ্গ নিয়ে কিছু বলতে হলে আমাকে বলতে বল, আমি বলে দেব। কেন, কিভাবে মুসলমানি দিবি, কতটা চামড়া কাটতে হবে, সুন্নত তরিকা কি, এটা আমি বলতে পারবো। কিন্তু কেন, সেই ধর্ম নিয়ে আমি তো পড়াশোনাই করিনি। আমি যদি বলতে চাই তাদের মনে আঘাত দেওয়া হবে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, ইসলাম কেউকে আঘাত দিতে শিখাইনি।